গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সব? তো এখন 9:30 বাজে আর এইদিকে এই যে ছেলে মেয়ে সবে উঠেছে, দেখো ঘুম থেকে অবস্থা দেখো। আর উঠে বসে আছে। কি হয়েছে পায়? নখ? বেরিয়ে যাবে, ধাক্কা খেয়েছে? আচ্ছা, তা যাও ব্রাশ করে এসো। শুনতেই পেলে, ঘুম থেকে উঠে কত নাটক কত কিছু চলে, এইরকমই করতে থাকে। এখন 9:30 বাজে, এই উঠলো। প্রত্যেকদিন এইরকমই ওঠে। আর দেখো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ঘুগনিটা সিদ্ধ করে রেখেছি। আর এইদিকে এই যে আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলু দিয়ে ঘুগনিটা খেতে ভালো লাগে। তো দেখো আজকে সকালে এই বানাবো। তো দেখো ঘুগনিটা তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইদিকে আবার লুচিগুলো বেলে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর দুই ভাই বোন দেখো হাজির হয়ে গেছে। তো এক একজনের এক এক রকম আর কি বায়না। তো মেয়ে হোমওয়ার্ক করতে বসেছে। তো হয়তো কিছু পাচ্ছে না, তো তাই দেখো কিভাবে বলছে যে আমি পাচ্ছি না, মানে একদমই বই নিয়ে বসতে চায় না। আর এইদিকে ছেলে বারবার শুধু বলছে মা আমাকে একটু কোলে নাও। তো ওকে যদি এখন কোলে নিয়ে আমি থাকি তাহলে তো লুচিটা বানাতে পারবো না। তো সেই জন্যই বারবার বলছি বাবা একটু দাঁড়াও, আমি লুচিটা বানাই তারপরে তোমাকে কোলে নিচ্ছি। কিন্তু ও একদমই শুনতে চাইছে না। তো যাই হোক, তাও দেখো আমি এই যে লুচিটা বানিয়ে নিচ্ছি। তো অনেক দিন পর লুচি বানাচ্ছি, ছেলে মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো আটার লুচি বানাচ্ছি আমি, ময়দার লুচি বানাই না। আবার দেখো সাদা তেলও কিন্তু ব্যবহার করি না, আসলে তোমাদের দাদাভাই পছন্দ করে না। তো সেই কারণেই আর কি ময়দা সাদা তেল ব্যবহার করি না। তো এই যে এইদিকে এই যে লুচিগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রথমটা তো খুব সুন্দর ফুললো, পরেরটা দেখো একটু হালকা ফুলেছে, কিন্তু ভালোই ফোলে। আটার লুচিগুলো বানিয়ে দেখবে, খেতে ভালো লাগে। আগে ভাবতাম আটার লুচি আবার কেমন লাগে, কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। তো এইদিকে এই যে মেয়ের জন্য বানিয়ে নিলাম, শুধু মেয়ের জন্য নয় ছেলের জন্য আর কি, দুই ভাই বোনের জন্য একবারে এই যে থালাটাতে সাজিয়ে দিলাম। বারবার কোথায় কি করব, সারাক্ষণ কাজ করতে করতে না আর ভালো লাগে না। তো দেখো এইদিকে ছেলেকে একটা লুচি দিয়েছিলাম বাটিতে, কিন্তু ও খায়নি। তো আমাকে দিয়ে দিল। তো এখন বলছে আমাকে একটু ঘুগনি দাও এই বাটিতে। তো দেখো সে বাটিটা নিয়ে যাচ্ছে ও দিদির কাছে। তো দুই ভাই বোনকেই বললাম যে এক জায়গায় বসে খেয়ে নিতে। তো এখন দুই ভাই বোন একটু বসে বসে খাবে, মানে আমি ওদের একটু খাইয়ে দেব। কারণ এদের উপর ছেড়ে দিলে কোনো খাবারই আর কি ঠিক থাকবে না, সব বিছানাতে ফেলে দেবে। তো এই যে ছেলে উঠে বসলো, এখন এই যে মেয়ে খাচ্ছে। তো দুই ভাই বোনকে খাওয়ানো এই যে কমপ্লিট। তারপর দেখো বাইরের আবহাওয়াটা কেমন। এখন তো 10টা 11টা বাজে, কিন্তু আকাশটা দেখে মনেই হচ্ছে না, একদম মনে হচ্ছে এখন সকাল 6টা বাজে। পুরো অন্ধকার মতন হয়ে গেছে, ওই যে সূর্য মামাটাকে ঠিক দেখা যাচ্ছে না। তো এইদিকে ছেলে আবার বাইরে চলে এসছে ও সাইকেলটা নিয়ে, কারণ ও এখন খেলবে। অবশ্য বিল্ডিংয়ের কেউই বেরোয়নি, ওই একা একা বোরিং ফিল করছে। আর এইদিকে ওর দিদি তো পড়ছে, ম্যাডাম এসেছে। তো সেই কারণে মেয়ে আর কি বাইরে বেরোতে পারেনি। তো দেখো একা একা খেলছে। তো এইদিকে আমি আবার রান্না করব, আবার একে দেখতে হচ্ছে, মানে ভীষণ অসুবিধা হয়। বাড়িতে কোনো লোক নেই একে দেখার মতন, মানে আমাকেই সব কিছু করতে হয়। তো রান্নাও করতে হচ্ছে, বারবার এসে ওকে একটু দেখতে হচ্ছে। কারণ না আশেপাশে কুকুর থাকে, তো সেটা দেখলে ভীষণ ভয় পায়। তো সেই কারণেই। তো দেখো কিভাবে সাইকেল চালাচ্ছে। তো ওর সাইকেলের সিটটা একটু ভেঙে গেছে, তো সেই জন্য ও খুলে রেখেছে। আমি একদিন বেঁধে দিয়েছিলাম, কিন্তু বলল না আমার লাগবে না, আমি এইভাবেই ভালো চালাতে পারি। তো দেখো কিভাবে চালাচ্ছে। আগে তো সাইকেলটা সেভাবে চালাতো না, কিন্তু এখন দেখছি ভীষণ সাইকেল চালাচ্ছে। যখন মন চায় তখনই আর কি সাইকেলটা একা একা বের করে নিয়ে আসে। তো দেখো ওখানে সাইকেল চালানো বন্ধ করে দিয়ে আবার চলে এসছে। এই যে দেখতে পেলে কি ঘটনাটা ঘটলো। তো ওখানে ওর বেলুনটা উড়ে পড়েছিল, তো সেটা ধরতে গিয়েই সঙ্গে সঙ্গে ফেটে গেল। আসলে ঘাসের ওপর থাকলে তো বেলুন ফেটে যায়। তো দেখো মুখটা কেমন হয়ে গেল, বেলুনটা নিয়েও খেলতে চাইছিল। তো দুঃখ পেয়ে গেল যে ধরার আগেই আর কি বেলুনটা ফেটে গেল।
মনে খুব দুঃখ পেয়েছে, এখন ঘরে আসবে, তো এখান দিয়ে ওঠার চেষ্টা করছিল কিন্তু পারলো না। লাস্টেই দেখো দৌড়ে ঘরে চলে এলো, কিন্তু আসার সঙ্গে সঙ্গে আবার হেসে দিল। তো এখন এই যে ঘরে খেলবে। তো এই যে দেখো বেথো শাক এনেছি দোকান থেকে অনেক দিন পর, মানে এবছর প্রথম খাবো এই বেথো শাকটা। তো সেটা ধুয়ে কেটে নিয়েছি। কাটাটা ঠিক হয়নি, মানে মোটামুটি যেরকম কাটতে পেরেছি কেটে নিয়েছি। আসলে ছুরি দিয়ে কেটেছি তো অতটা ভালো পারি না। তো এই বেথো শাকের মধ্যে আলু দেব, তো আলুটাও ভেজে নিয়েছি। তো দুপুরবেলা রান্নাবান্নার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর দেখো সন্ধ্যার টাইমে চলে এসেছি আমরা সবাই। তো ছেলে কোলে করে আসছিল, নেমে গেল ওর দিদিরা আর কি, যেখান দিয়ে রাস্তা সেখান দিয়ে না উঠে অন্য জায়গা দিয়ে দেখো কত উঁচু জায়গা দিয়ে উঠছে। তো এই যে উঠে চলে গেল, আসলে ওর দিদিরা সবাই উঠেছে, তো ও আর বাকি থাকে কেন, তো সেই কারণে ও দৌড়ে চলে গেল। তো এখন এই যে আমরা যাচ্ছি, ছেলেমেয়েরা পার্কে একটু খেলাধুলা করবে আর আমরা ওখান দিয়ে একটু হাঁটাচলা করব, মানে আমাদেরও একটু এক্সারসাইজ হয়ে যায়। সারাদিন তো ঘরে থাকতে হয়, তো আমরা আর বেরোতে পারি না। তো এই সন্ধ্যার টাইমটা একটু আসি, ফ্রিভাবে ঘোরাফেরা করি পার্কে। তো এখন তো খুব ঠান্ডা পড়েছে, তাই বেশি লোক আর কি আসে না। তো যখন গরম পড়বে এখানে প্রচুর বাচ্চারা আসে খেলতে, তাদের সঙ্গে মায়েরাও চলে আসে। তো এইভাবেই আর কি সবাই খেলে গল্প করে। তো দেখো এরা কি সুন্দর খেলছে, ওদের তো খুব আনন্দ হচ্ছে। তো এখানে সব দেখো প্রায় সমবয়সী সব বাচ্চারা। আমরা পার্কে আবার বেশিক্ষণ থাকবো না, কারণ ভালো ঠান্ডা পড়েছে আর ছেলে মেয়ে একদম কথা শোনে না, টুপি নিতে চায় না। মেয়ে যদিও একটু নেয়, ছেলে নিতে চায় না। তো বাড়ি চলে এসেছি, দেখো আবার খেলা শুরু, মানে পার্কে এত খেলে এসছে তারপরেও খেলা শেষ হয় না। তো এই যে যে স্টাডি টেবিলটা ছিল ছেলে, সেটা আবার দেখো গাড়ি বানিয়েছে, সেই গাড়িতে দুই ভাই বোন বসে খেলছিল। তো দেখো ছেলে পা দিয়ে পেছন দিকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেয়ে ছিল দেখে পাচ্ছিল না, তাই ওকে নামিয়ে দিল। আর দেখো কি করে বেড়াচ্ছে। দেখো রান্নাঘর থেকে আমার এই যে ছাঁকনিটা নিয়ে এসছে, মানে চারপাশ দেখবে শুধু ছড়ানো ছিটানো। এই যে জলের বোতল পড়ে আছে, এগুলো সবই আমার ছেলে করে। সারাদিন অত কাজ করতে ভালো লাগে না, মানে একটা কাজ বারবার কতবার করব বলো। আফ্রিকা, সাউথ আমেরিকা। তুই দেখছিস কেন? আমি লাফাচ্ছি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই গ্রিনল্যান্ড। ও রাশিয়া। এখানে আমার কাছে নেই তো। ওইটা ইয়া, এটা কি বলতো? গ্রিনল্যান্ড। এখানে গ্রিনল্যান্ড। আমি এটা করে এলো দেখো, এখানেই আছে। মানে এর উপর বসে আছে, একবার দাঁড়িয়ে রাখো তো পাও নাকি। যেটা হাতে কোন হাতে ছিল আমি জানি না, এখানেই ছিল তাই দেখতে পেলাম। তোর হাতেই ছিল মনে হচ্ছে তো হাতেই ছিল না। মা আমি দাঁড়িয়ে হচ্ছি। তুমি স্টাডি করছো? ও দুই ভাই বোন তো দেখতেই পেলে কি করছে। তো আমার ছেলে এশিয়ার ম্যাপটা মোটামুটি ভালোই লাগাতে পারে, নামগুলো জানে না, কিন্তু কোন দেশটা কোথায় বসবে সেইগুলো ওর মুখস্থ হয়ে গেছে। তো পড়তে বসে দেখো কেমন করছে, দুই ভাই বোন আর কি ঝগড়াঝাটি করে। তো তারপরে আমি আবার বসেছি একটু বই নিয়ে। তো ছেলেকে আজকে একটু স্টোরি পড়ে শোনাচ্ছি। তো ও যেই পেজটা বের করে দেয় ওকে সেটাই আর কি বোঝাতে হয়, মানে নিজের মনের মতন করলে হয় না। তো এই যে ওকে বোঝাচ্ছি, এইদিকে মেয়ে পড়ছে, মেয়েও জিজ্ঞেস করছে যেইটা পাচ্ছে না সেইটা। আর খুব ঠান্ডা পড়েছে তো তাই কম্বলের মধ্যে ঢুকে পড়াশোনা করছে। তো এই যে ছেলেকে একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আজকেই একটু ভদ্রভাবে আর কি বসেছে, একদমই বই নিয়ে বসতে চায় না। তো ও ঝামেলা করে দেখে মেয়েকেও আমি ঠিক মতন পড়াতে পারি না। তো ছেলে যখন আর কি একটু বড় হবে তখন এইভাবেই আর কি পড়াতে পারবো।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।